সাবধান, অনুরাগের ছোঁয়া নিয়ে আসছে তার সবচেয়ে বড় চমক। দীপা সেনগুপ্তের নাম শুনেই রুডির বন্দুকের মুখে সুদীপা। কেন সুদীপা রুডির আসল শত্রু? দীপা সেনগুপ্তের সঙ্গে তার রক্তের সম্পর্কটা কি? এই চরম অ্যাকশন ও গোপন তথ্য ফাঁস দেখতে হলে ভিডিওটির শেষ দৃশ্যটি মিস করবেন না। দীর্ঘ টানাপোড়েনের পর অনির্বাণ অবশেষে সুদীপার কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে যে সুদীপা এই পরিবারের যোগ্য পুত্রবধূ। গায়ত্রী চৌধুরীও তার ভুল বুঝে সুদীপাকে বুকে টেনে নেন। তিনি ঘোষণা করেন যে সুদীপা আজ থেকে তার সন্তানের মতো। ঠিক তখনই বড়মা সুদীপাকে তার অতীত জানতে সাহায্য করার কথা বলেন। সবাইকে নিয়ে লাবণ্য সেনগুপ্তের অফিসে গিয়ে বড়মা হুবহু সুদীপার মতো দেখতে দীপা সেনগুপ্তের ছবি দেখান। রহস্য আরও ঘনীভূত হয় যখন বড়মা সুদীপার লকেটের মতো একটি লকেট দেখান, যেখানে রূপা লেখা। এই লকেটের সূত্র ধরেই সুদীপা তার পারিবারিক যোগসূত্র খুঁজে বের করার মিশনে নামে। এদিকে আদিত্য রুডিকে কোনোভাবেই ছাড়তে নারাজ। সে দ্রুত তার টিমকে কৃষ্ণরায়ের গোপন আস্তানা ঘিরে ফেলার নির্দেশ দেয়। রুডি বুঝতে পারে সে বিপদে পড়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে তার আসল ডেরায় গাগা কাঁদায়। আদিত্য, সুদীপা এবং বাকিরা রুডির ডেরার হুদিশ খুঁজে সেখানে পৌঁছায়। ডেরার ভেতর ঢোকার পরই রুডি হাসতে হাসতে সবাইকে অভ্যর্থনা জানায় এবং দীপা সেনগুপ্তের বংশধর বলে সুদীপাকে সম্বোধন করে। সুদীপা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন আপনি? রুডি তখন চিৎকার করে জানায়, দীপা সেনগুপ্ত তোমার দিদা হয় আর তুমি তার নাতনি। রুডি আরও বলে, তোমার দিদা বেঁচে গেলেও তুমি আমার হাত থেকে বাঁচবে না। এই কথা বলেই সে সুদীপার দিকে বন্দুক তাক করে। ঠিক সেই মুহূর্তে আদিত্য রুডির দিকে বন্দুক তাক করে। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।